মোহাম্মদ আলী ফিজিক্স সলিউশন চ্যানেলে আমার প্রিয় দর্শকদের প্রথমেই অভিনন্দন জানাই এবং আজকের শুভ সকাল। যারা সকালে ভিডিওটা দেখছো, যারা বিকেলে দেখছো তাদের জন্য শুভ সন্ধ্যা, রাত্রে দেখছো তাদের জন্য শুভরাত্রি। আজকে এর আগের দিন আমরা আলোচনা করেছি যে অবতল লেন্সের সাহায্যে মানে অবতল লেন্সের বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব কীরকম হয়, বা উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের প্রকৃতি কী প্রকৃতির হয় সেগুলো আলোচনা করেছি। দেখেছি যে বিভিন্ন অবস্থানের জন্য কখনো প্রতিবিম্ব ছোট হয়েছে, কখনো প্রতিবিম্ব বড় হয়েছে। এবার অবতল দর্পণের ক্ষেত্রে দেখছি সবসময় প্রতিবিম্বটা ছোট হয়েছে এবং সেটা অসৎ প্রকৃতির হয়েছে। এবার আমরা এই কতটা ছোট কতটা বড় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা আলোচনা করব রৈখিক বিবর্ধন। তবে এই আলোচনা করার আগে একটা বিষয় সবাইকে বলে রাখি যে এই ভিডিওতে আমি এর আগে যতটা পড়িয়েছি লেন্স সম্পর্কে, উত্তল লেন্স এবং অবতল লেন্স সম্পর্কে, এই লেন্স সম্পর্কে যতগুলো কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন হয়, সেই শর্ট কোশ্চেনগুলো এই ভিডিওতে আলোচনা করবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে এই ভিডিওটা দেখবে বা শুনবে এবং প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে ভিডিওটা দেখার চেষ্টা করবে। তাতে হবে কি, প্রত্যেকটা কোশ্চেন তোমরা লিখতে পারবে। খুব আস্তে আস্তে বলবো কোশ্চেনগুলো, তোমরা নিজেরা উত্তর পারলে সেই উত্তরগুলো লিখবে, আর উত্তর যদি না পারো পরবর্তী ভিডিওতে তার উত্তরগুলো আমি করে দেবো। বিশেষ এটা অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এবং আরেকটা অনুরোধ, তোমরা কতজন সম্পূর্ণ ভিডিও দেখলে, ভিডিও দেখার শেষে তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখো তাহলেই লাইক দিয়ে চলে যাবে। আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখো তাহলে সেটা তোমাদের ব্যাপার, তাহলে আমি আর তোমাদের লাইক দেওয়ার অনুরোধটা করছি না। তো আজকে আমি আলোচনা করব রৈখিক বিবর্ধন নিয়ে। তাহলে রৈখিক বিবর্ধন সমান হচ্ছে যে প্রতিবিম্বের আকার আর বস্তুর আকারের অনুপাতটাকে আমরা বলবো রৈখিক বিবর্ধন, বা বলা যেতে পারে প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্বের অনুপাতটাকে আমরা বলবো রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধনকে আমরা এম দিয়ে প্রকাশ করি, আর এই প্রতিবিম্বের আকারটাকে ভি দিয়ে প্রকাশ করি, আর বস্তুর আকারটাকে ইউ দিয়ে প্রকাশ করি। অনেক সময় প্রতিবিম্বের দূরত্বটাকে ভি দিয়ে প্রকাশ করা হয় আর বস্তুর দূরত্বটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই এমটা হচ্ছে এম দিয়ে প্রকাশ করা হয় রৈখিক বিবর্ধনকে। এই রৈখিক বিবর্ধনের মান এম যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে বুঝতে হবে যে প্রতিবিম্বটা বস্তুর থেকে বড় হয়েছে, অর্থাৎ প্রতিবিম্বটা বস্তুর থেকে বড়। যদি দেখি যে এম এর মান 1-এর থেকে কম হয় তাহলে বুঝতে হবে যে প্রতিবিম্বটা বস্তুর তুলনায় কি হয়েছে, ছোট হয়েছে। এবার আমরা প্রতিবিম্ব এই রৈখিক বিবর্ধন নিয়ে কতগুলো আমরা অঙ্ক আলোচনা করব, বা বিভিন্ন ধরনের এখান থেকে অঙ্ক আছে। এই সূত্রটা বিভিন্ন অঙ্ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা লিখে রাখতে পারো। আমি এই শর্ট কোশ্চেন আলোচনা করার পর এটা নিয়ে কিছু আমি অঙ্ক তোমাদের দিয়ে দেব, তোমরা করার চেষ্টা করবে, বা কি করে সমাধান করতে হয় আমি একটা দেখিয়ে দেব। যে একটা অঙ্ক যেমন বলছে যে একটি বস্তু উত্তল লেন্স থেকে উত্তল লেন্স থেকে 10 সেমি দূরে রাখলে প্রতিবিম্ব 20 সেমি দূরে গঠিত হয়। যদি বস্তুটির উচ্চতা 5 সেন্টিমিটার হয় তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত হবে?
তোমরা প্রথমে এই অঙ্কটা চেষ্টা করো, সবার জন্য টাইম থাকলো। এই ভিডিওটা থামিয়ে তোমরা চেষ্টা করতে পারো, পরে উত্তরটা মিলিয়ে নেবে। এই অঙ্কটা আমি সব থেকে শেষে সমাধান করে দেবো। আরেকটা অঙ্ক হতে পারে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ অঙ্ক, মানে এটা পরে করবে। ফার্স্ট যে অঙ্কটা, একটা অঙ্ক এরকম হতে পারে যে একটি বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে বস্তুটির রৈখিক বিবর্ধন কত? এটা হচ্ছে ফার্স্ট অঙ্ক, এটা সেকেন্ড, এটা প্রথমে করবে, তারপর এটা চেষ্টা করবে। এবার থার্ড অঙ্ক যেটা আসতে পারে সেটা হচ্ছে একটি বস্তুর রৈখিক বিবর্ধন এর মান 0.25 হলে যদি বস্তুর দৈর্ঘ্য, বস্তুর উচ্চতা 16 সেন্টিমিটার হয়, তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত? তাহলে এই তিনটে অঙ্ক করবে। এবার আমি কিছু শর্ট কোশ্চেন আলোচনা করব। শর্ট কোশ্চেনগুলো খুব আস্তে আস্তে পড়ব এবং তোমাদের সমাধান করার কিছুটা সময় দেব। প্রত্যেকটা শর্ট কোশ্চেন পড়ার পর আমি তোমাদের 5 সেকেন্ড বা 8 সেকেন্ড সময় দেব, তার মধ্যে তোমরা উত্তর করবে এবং লিখে নিতে পারবে। প্রথম যে কোশ্চেনটা হচ্ছে, দুটি গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয়? অপশন এ প্রিজম, অপশন বি কাঁচের স্ল্যাব, অপশন সি গোলীয় দর্পণ, অপশন ডি লেন্স। 1 নম্বর কোশ্চেনটা আবার পড়ছি, সেটা হচ্ছে দুটি গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয়? প্রিজম, কাঁচের স্ল্যাব, গোলীয় দর্পণ, লেন্স। স্টার্ট। হয়ে গেছে টাইম। দ্বিতীয় নম্বর কোশ্চেন, আলোক কেন্দ্রগামী কোনো আলোকরশ্মির চ্যুতি হয় 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি। আলোক কেন্দ্রগামী কোনো আলোকরশ্মির চ্যুতি হয় 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি। স্টার্ট। তারপরের কোশ্চেন, উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে প্রতিবিম্ব হবে? উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে
বস্তুর প্রতিবিম্ব হবে সৎ বর্ধিত, অসৎ খর্বাকার, সৎ খর্বাকার, অসৎ বর্ধিত। আবার কোশ্চেন রিপিট করছি। উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব হবে সৎ বর্ধিত, অপশন বি অসৎ খর্বাকার, অপশন সি সৎ খর্বাকার, অপশন ডি অসৎ বিবর্ধিত। গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় অবতল দর্পণ, সমতল দর্পণ, উত্তল দর্পণ, কোনটিই নয়। গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, কোনটিই নয়। তারপরের কোশ্চেন, অবতল দর্পণের ফোকাস ও বক্রতা ব্যাসার্ধের মাঝে বিস্তৃত বস্তু রাখলে প্রতিবিম্ব হবে সৎ সমশীর্ষ, অসৎ সমশীর্ষ, সৎ অবশীর্ষ, অসৎ অবশীর্ষ। অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে বিস্তৃত বস্তু রাখলে প্রতিবিম্ব হবে সৎ সমশীর্ষ, অসৎ সমশীর্ষ, সৎ অবশীর্ষ, অসৎ অবশীর্ষ। বিস্তৃত বস্তুকে অবতল দর্পণের ফোকাসের কম দূরত্বে রাখলে প্রতিবিম্ব হবে। বিস্তৃত বস্তুকে অবতল দর্পণ আছে একটা, অবতল দর্পণের ফোকাস যেটা আছে ফোকাসের কম দূরত্বে রাখলে প্রতিবিম্ব হবে অসৎ বর্ধিত, সৎ বিবর্ধিত, সৎ খর্বাকার, অসৎ খর্বাকার। বিস্তৃত বস্তুকে অবতল দর্পণের ফোকাসের কম দূরত্বে রাখলে প্রতিবিম্ব হবে অসৎ বিবর্ধিত, সৎ বিবর্ধিত, সৎ খর্বাকার, অসৎ খর্বাকার। যে দর্পণ ব্যবহার করলে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখা বস্তুর সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। উত্তল, অবতল, সমতল, সমতল ও উত্তল উভয়। যে দর্পণ ব্যবহার করলে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে বস্তু রাখলে বস্তুর সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। উত্তল, অবতল, সমতল, সমতল ও উত্তল উভয়। উত্তল লেন্সের সামনে ফোকাস দূরত্বের দ্বিগুণ অপেক্ষা বেশি দূরত্বে বস্তুকে রাখলে প্রতিবিম্ব হবে। উত্তল লেন্সের সামনে ফোকাস দূরত্বের দ্বিগুণ অপেক্ষা বেশি দূরত্বে বস্তুকে রাখলে প্রতিবিম্ব হবে অবশীর্ষ খর্বাকার, সমশীর্ষ খর্বাকার, অবশীর্ষ বিবর্ধিত, সমশীর্ষ বিবর্ধিত। উত্তল লেন্সের সামনে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের অপেক্ষা বেশি দূরত্বে বস্তুকে রাখলে প্রতিবিম্ব হবে অবশীর্ষ খর্বাকার, সমশীর্ষ খর্বাকার, অবশীর্ষ বিবর্ধিত, সমশীর্ষ বিবর্ধিত। উত্তল লেন্সের সামনে বস্তুকে
এফ এবং 2F এর মধ্যে রাখলে প্রতিবিম্ব হয় অপশন এ সৎ বিবর্ধিত, অবশিষ্ট সমান, অসৎ বিবর্ধিত, সমশীর্ষ খর্বাকার। উত্তল লেন্স দ্বারা কোনো বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব পেতে হলে বস্তুকে রাখতে হবে। উত্তল লেন্স দ্বারা কোনো বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব পেতে হলে বস্তুকে রাখতে হবে ফোকাস বিন্দুতে, ফোকাস দূরত্বের কম দূরত্বে, ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে। উত্তল লেন্সের দ্বারা কোনো বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব পেতে হলে বস্তুকে রাখতে হবে ফোকাস বিন্দুতে, ফোকাস দূরত্ব অপেক্ষা কম দূরত্বে, অপশন সি ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে। আতস কাঁচ হিসেবে ব্যবহার করা হয় অবতল লেন্স, উত্তল লেন্স, প্রিজম, দর্পণ। অবতল কাঁচ হিসেবে আতস কাঁচ হিসেবে ব্যবহার করা হয় অবতল লেন্স, উত্তল লেন্স, প্রিজম, দর্পণ। অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করে, অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করে উত্তল দর্পণ, অবতল দর্পণ, অবতল লেন্স, উত্তল লেন্স। অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করে উত্তল দর্পণ, অবতল দর্পণ, অবতল লেন্স, উত্তল লেন্স। দন্ত চিকিৎসকরা যে দর্পণ ব্যবহার করে অবতল, সমতল, উত্তল, উত্তল ও অবতল। দন্ত চিকিৎসকরা যে দর্পণ ব্যবহার করে অবতল, সমতল, উত্তল, অপশন ডি হচ্ছে অবতল ও উত্তল। কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে, বস্তুটাকে কোথায় রেখেছি, কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে, বক্রতা কেন্দ্র অসীমের মধ্যে, অসীমে বক্রতা কেন্দ্রে। কাঁচের স্ল্যাবে আপাতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। কাঁচের স্ল্যাবে আপাতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি ও 180 ডিগ্রি। একটি সমান্তরাল কাঁচ ফলকে এর ফোকাস দূরত্ব হল অপশন এ 10 সেন্টিমিটার। একটি সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দূরত্ব হল 10 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, শূন্য, অসীম। তারপরের কোশ্চেন, বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহৃত হয় উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল দর্পণ, অবতল দর্পণ। বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয় উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল দর্পণ, অবতল দর্পণ। বিবর্ধক কাঁচের মান, কাঁচের 0.1 দূরে রাখা একটি বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল। এক্ষেত্রে বিবর্ধন কত? এই অঙ্কটা একটু আগে এর থিওরিটা করালাম, রৈখিক বিবর্ধনটা বের করতে হবে, তাহলেই পেয়ে যাব। রৈখিক বিবর্ধন সমান কি, এত বলছে একটি কাঁচের 0.1 মিটার দূরে বস্তু রেখেছে, তাহলে বস্তুর দূরত্ব কত, 0.1 মিটার, মিটারটাকে সেন্টিমিটার করে নেবো, তাহলে 0.1 মিটারটা সেন্টিমিটার করলে যেটা হয় 100.1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে প্রতিবিম্বের দূরত্ব 40 সেন্টিমিটার, তাহলে আমরা রৈখিক বিবর্ধনের মান পেয়ে যাব।
একটি অবতল দর্পণের সামনে কোথায় একটি বস্তু রাখলে সমান আকারের অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে? বক্রতা কেন্দ্রে, ফোকাসে, মেরুতে, অসীমে। এটা হবে বক্রতা কেন্দ্রে। উত্তর বলে দিলাম। প্রিজমের আপাতন কোণ বাড়তে থাকলে চ্যুতি কোণ বাড়ে কমে? প্রথমে কমে পরে বাড়ে, প্রথমে বাড়ে পরে কমে। প্রিজমের মধ্য দিয়ে আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? ডেল্টা অর্থাৎ চ্যুতি কোণ সমান হচ্ছে I1 প্লাস I2 প্লাস এ। ডেল্টা সমান I1 মাইনাস I2 প্লাস এ। ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। ডেল্টা সমান হচ্ছে এ মাইনাস I1 প্লাস I2। যেখানে I1 ও I2 হচ্ছে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ, আর এ হচ্ছে প্রতিসারক কোণ। এবার এই গেল MCQ কোশ্চেন। এবার আমরা একটি বাক্যে উত্তর দিই এরকম 10টা কোশ্চেন করব। কোন বর্ণের আলোর ক্ষেত্রে চ্যুতি কোণের মান সর্বনিম্ন হয়? এগুলো হয়েছিল। পাতলা লেন্সের আলোককেন্দ্রগামী আলোকরশ্মির চ্যুতি কোণের মান কত? পাতলা লেন্সের আলোককেন্দ্রগামী আলোকরশ্মির চ্যুতি কোণের মান কত? আতশ কাঁচ কি ধরনের লেন্স? আতশ কাঁচ কি ধরনের লেন্স? কোন লেন্সকে অভিসারী লেন্স বলে? কোন লেন্সকে অভিসারী লেন্স বলে? কোন লেন্সকে অপসারী লেন্স বলে? কোন শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের ন্যায় আচরণ করে? কোন শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের ন্যায় আচরণ করে? একটি অবতল লেন্স কোন শর্তে উত্তল লেন্সের মতো আচরণ করে? কোন বস্তুকে উত্তল লেন্স হইতে 2f দূরত্বে রাখলে লেন্স প্রতিসরণের ফলে সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? কোন ধরনের লেন্স সর্বদা অসৎ, সমশীর্ষ ও বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর প্রতিবিম্ব গঠন করে? লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? বস্তু ও প্রতিবিম্বের অবস্থানের উপরে বিবর্ধন কিরূপ নির্ভর করে? বস্তু ও প্রতিবিম্বের অবস্থানের উপরে বিবর্ধন কিরূপ নির্ভর করে? আজকে যে কোশ্চেনগুলো বলে দিলাম প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবে। উত্তর না পারলে পরবর্তী ভিডিওতে আমি এর উত্তরগুলো বলে দেব। এখন প্রথম যে অঙ্কটা দিয়েছিলাম, একটি বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে বস্তুটির রৈখিক বিবর্ধন কত? অঙ্কটা এভাবে করতে হবে। আমরা জানি কি রৈখিক বিবর্ধন সমান হচ্ছে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। এবার ধরবো যে বস্তুর আকার, বস্তুর দৈর্ঘ্য হচ্ছে ভি ধরবো, বা ইউ বা ভি যা না, বস্তুর আকার ধরলাম এল। তাহলে প্রতিবিম্বের আকার কত হবে? প্রতিবিম্ব তো বস্তুর তুলনায় দ্বিগুণ, তাহলে 2l হবে। রৈখিক বিবর্ধন সমান কি? এম সমান হচ্ছে 2l/l, তাহলে রৈখিক বিবর্ধন হবে 2। তারপরের কোশ্চেনটা, একটি বস্তুর রৈখিক বিবর্ধন এর মান 0.25 হলে যদি বস্তুটির উচ্চতা 16 সেন্টিমিটার হয় তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত হবে? আমরা জানি কি রৈখিক বিবর্ধন সমান হচ্ছে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। এবার প্রতিবিম্বের আকার সমান কি হবে? প্রতিবিম্বের আকার সমান হচ্ছে রৈখিক বিবর্ধন এম ইন্টু বস্তুর আকার ইউ। তাহলে আমরা রৈখিক বিবর্ধনের জায়গায় 2.25 বসাবো, গুণিতক কত করব? আমরা বস্তুর উচ্চতা 16 আছে, 16 বসাবো, তাহলে প্রতিবিম্বের উচ্চতা পেয়ে যাব। তাহলে 2.5 ইন্টু 16, তাহলে কত হবে? 4। এবার
এগুলো হিন্টস দিলাম, এর পরবর্তীতে আমি করে দেবো অঙ্কগুলো। একটি বস্তু উত্তল লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্ব 20 সেন্টিমিটার দূরে গঠিত হয়। তাহলে আমরা এখান থেকে রৈখিক বিবর্ধনটা প্রথমে বের করব। তাহলে রৈখিক বিবর্ধন সমান হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার বাই বস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার, তাহলে কত বেরোচ্ছে 2। যদি বস্তুর উচ্চতা 5 সেন্টিমিটার হয় তাহলে এম সমান কি, আবার এম এর মান পেয়ে গেছি 2, তাহলে 2 সমান লিখতে পারি যে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, আমরা বস্তুর উচ্চতা 5 দিয়ে দিয়েছি, তাহলে কি প্রতিবিম্বের উচ্চতা সমান হচ্ছে 5 ইন্টু রৈখিক বিবর্ধন, 5 গুণিত 2। এবার আমি অঙ্কগুলো করে দিই। অনেকের হয়তো মুখের কথা বুঝতে অসুবিধা হবে, তার জন্য অঙ্কগুলো আমি করে দিচ্ছি খাতায়। ধরি বস্তুর দৈর্ঘ্য সমান এল। প্রশ্ন অনুসারে কি হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য 2l হবে। তাহলে রৈখিক বিবর্ধনটাকে সংক্ষেপে আমরা এম লিখতে পারি, সমান কি প্রতিবিম্বের দৈর্ঘ্য 2l বাই কত এল সমান কত 2। তাহলে অতএব রৈখিক বিবর্ধন দুই। এবার আমরা সেকেন্ড অঙ্কটা করব। সেকেন্ড অঙ্কটা মানে যেটা প্রথমে দিয়েছিলাম, একটি বস্তু উত্তল লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্ব 20 সেন্টিমিটার দূরে গঠিত হয়। তাহলে রৈখিক বিবর্ধন সমান কি, রৈখিক বিবর্ধন সমান হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার বাই বস্তুর দূরত্ব সমান কত 2। এবার বলেছে যদি বস্তুর, তারপরে ওখানে বলেছে কি যে বস্তুটির উচ্চতা 5, তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত, তাহলে প্রতিবিম্বের উচ্চতা সমান কি রৈখিক বিবর্ধন 2 গুণিত কি বস্তুর উচ্চতা হচ্ছে 5 সমান কত, বস্তুর উচ্চতা 10 সেন্টিমিটার। এই গেল সেকেন্ড অঙ্কটা। এবার আমরা থার্ড অঙ্কটা নিয়ে আলোচনা করব, যেটা শেষে দিয়েছিলাম। একটি বস্তুর রৈখিক বিবর্ধনের মান 0.25 হলে বস্তুটির উচ্চতা 16 সেন্টিমিটার হয়। যদি বস্তুটির উচ্চতা 16 সেন্টিমিটার হয় তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত। তাহলে আমরা জানি কি প্রতিবিম্বের উচ্চতা সমান রৈখিক বিবর্ধন গুণিত কি রৈখিক বিবর্ধনের মানটা, তার সঙ্গে গুণ করব আমরা বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য। রৈখিক বিবর্ধনের মান 0.25 গুণিত কত 16, এটাকে গুণ করলে 5 × 80, 16 × 32 এত সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার হলো বস্তুর উচ্চতা। এই গেল আজকের মধ্যে এটুকু থাকলো, নতুন করে কিছু আলোচনা করলাম না, পুরাতন। এর পরবর্তী ভিডিওতে আমরা সরল ক্যামেরার আকার দেখব, চোখ সম্পর্কে পড়ব। এরপরে বিশেষ ক্যালকুলেশন নেই, শুধুমাত্র কতগুলো জানার বিষয় আছে যেগুলো আমরা মানে এতক্ষণ আমরা পড়ে এলাম, তার অ্যাপ্লিকেশন বা তার ব্যবহারগুলো যে কি
বিভিন্ন যন্ত্রে সেগুলো পড়বো। আমাদের চোখ হচ্ছে, চোখে আমাদের লেন্স রয়েছে, ফলে এই আর আমাদের ক্যামেরাতেও লেন্স রয়েছে এবং তাতে ক্যামেরাতেও লেন্স রয়েছে, এবং আমরা যে প্রিজম পড়েছি, প্রিজমের বিচ্ছুরণ এগুলো আমরা পড়বো, বা আলোর বিচ্ছুরণগুলো পড়বো এর পরবর্তী ভিডিওতে। আর তাহলে আজকের মতো এটুকুই হলো। তোমরা প্রত্যেকে অ্যান্সার করে কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। আজকের মতো এটুকুই থাকলো। সবাইকে ধন্যবাদ জানাই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে, এবং যদি তোমরা উপকৃত হয়ে থাকো এই ভিডিও থেকে, তাহলে আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটায় লাইক দিবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবে।